শোনো, আজকে হচ্ছে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ইংলিশ গ্রামারে, এবং when you will able to say something in English, that time you need that type of appositives, এবং তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবা তখন এটা খুবই দরকার। তো হচ্ছে এই গুরুত্বপূর্ণ লেসনটা আমরা একটু give your concentration on your study. ওকে, look at the board. দেখো আমি লিখেছি অ্যাপোজিটিভস। কি লিখেছি? অ্যাপোজিটিভস। এবং এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। কি নাম? কেজ ইন অ্যাপোজিশন। কি নাম? কেজ ইন অ্যাপোজিশন। ওকে, তাহলে এবার তোমরা খেয়াল করো, অ্যাপোজিটিভ এবং কেজ ইন অ্যাপোজিশন এটা হচ্ছে নাউন ফ্রেজের কাজ করবে। শুধু নাউনের না, ফ্রেজ, অর্থাৎ নাউন তো একটা নাম, কিন্তু ফ্রেজ হলো অনেকগুলো শব্দ যেগুলো হচ্ছে টেন্সের উপর কোনো প্রভাব ফেলে না, সেটা হচ্ছে ফ্রেজ। তো এটা কিসের কাজ করবে? নাউন ফ্রেজের কাজ করবে। কিসের কাজ করবে? নাউন ফ্রেজের কাজ করবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা জানলাম হচ্ছে অ্যাপোজিটিভ, এর আরেকটা নাম হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন, এবং এটা কিসের কাজ করবে? নাউন ফ্রেজের। কিসের কাজ করবে? ক্লিয়ার? এখন এই অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিশনটা কি, এর সংজ্ঞাটা কি? দুইটি নাউন। কয়টা নাউন? দুইটি নাউন যদি পাশাপাশি বসে। কোথায় বসে? পাশাপাশি। তাহলে দ্বিতীয় মানে প্রথম নাউনটির দ্বিতীয় নাউনটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। মানে দুইটা নাউন পাশাপাশি বসছে। দেখো, মিস্টার আহমেদ, আমি একটা জিনিস লিখছি, মিস্টার আহমেদ প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে? তাহলে মিস্টার আহমেদ যে সেই প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ না? তাহলে প্রথম নাউনের এই দ্বিতীয় নাউনটিকে বলা হয় কেজ ইন অপোজিশন। কেজ ইন অপোজিশন কি বলা হয়? কেজ ইন অপোজিশন। কি বলা হয়? কেজ ইন অপোজিশন। কেজ ইন অপোজিশন। ক্লিয়ার? তাহলে মিস্টার আহমেদ, এখানে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ এ গুড ইন অ্যাডমিনিস্ট্রেটর, তিনটাই কিন্তু একই ব্যক্তি। একই ব্যক্তি, একই ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে মিস্টার আহমেদ যে সেই হলো প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এইটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। কি? কেজ ইন অ্যাপোজিশন। এখন এই প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা কি মিস্টার আহমেদ না? তাহলে প্রথম নাউনটা, এটা তো নাম। দেখো, এখানে নাউন ফ্রেজের কাজ করবে। প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এখানে কি একটা শব্দ আছে? তাহলে এটা নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? তাহলে কেজ ইন অ্যাপোজিশন কার কাজ করলো? কার কাজ করলো? নাউন ফ্রেজের কাজ করলো। এখন অ্যাপোজিটিভ তিন ধরনের। কয় ধরনের? আমি এখানে একটা লিখেছি, নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। তিন ধরনের অ্যাপোজিটিভ। কয় ধরনের হয়? কয় ধরনের হয়? তোমাকে হাজারো টেকনিক শিখাবো, হাজারো সংজ্ঞা শিখাবো, কিন্তু যদি তোমাকে আমি শর্ট টেকনিক একটা শিখাই। কি শিখাই? শর্ট টেকনিক। দুই পাশে কেজ ইন অ্যাপোজিশনের দুই পাশে মাঝখানে যেটা কমা আছে, দুই পাশে কমার মাঝখানে যেটা আছে সেইটাই নমিনেটিভ এন্ড অ্যাপোজিটিভ। দুই কমার মাঝখানে। কয় কমার মাঝখানে? দেখো, দুই কমার মাঝখানে কি আছে? এখানে একটা কমা, এখানে একটা কমা। প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ কি আছে? তাহলে এইটাকে বলা হবে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। কি হবে? তাহলে দুই কমার মাঝখানে আমার অনেক সংজ্ঞা আছে, আমার অত সংজ্ঞা দরকার নেই। আমার শর্ট টেকনিক, আমি যেটা টেকনিক শিখাই দেবো, ইট উইল বি বেটার ফর ইউ, তোমার জন্য ভালো। এবং তুমি কি বুঝতে পেরেছো? দুই কমার মাঝখানে যেটা থাকবে তাকে বলা হয় নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু সাম আপ দেই,
আমরা আজকে নতুন একটা টপিক শিখতেছি, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, বা এর নাম আরেকটা নাম কেজিন অ্যাপোজিশন। তাহলে এটা কার কাজ করবে? নাউন ফ্রেজে। কিসের কাজ করবে? কিসের কাজ করবে? কিসের কাজ করবে? কথা কি ক্লিয়ার? কিসের কাজ করবে? ওকে, নাউন ফ্রেজের। তাহলে এটা হচ্ছে কেজিন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আবার তিন ধরনের। আমরা আজকে শিখবো একটা, সেটা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। আমি বললাম দুই কমার মাঝখানে। কোথায়? দুই কমার মাঝখানে। কোথায়? যেটা থাকবে তাকে বলা হবে হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। ক্লিয়ার? ওকে, থ্যাংকস এ বান্স।